হ্যালো বন্ধুরা, দেবশ্রীজা আর্ট গ্যালারিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আবার অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা মুকুটের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলেছি। কিন্তু আজ আমি তোমাদের মুকুট কাটা এবং ডেকোরেশন করা দেখাবো না। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই মুকুটের পিছনে সুতো এবং ইউপিনটা কীভাবে অ্যাড করা হয়। তো আমি তোমাদের সেই প্রশ্নেরই উত্তর আজ দিতে চলেছি। তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমরা বুঝে যাবে। মুকুটের পিছনে সুতোটা অ্যাড করার জন্য আমরা প্রথমেই এইভাবে আঠা লাগিয়ে নেব মুকুটের এই নিচের অংশটাতে। আমার চ্যানেলে মুকুটের এরম আরও কিছু ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে ওগুলো একবার দেখে আসতে পারো। তারপর এরম একটা সাদা সুতো নিয়ে ভালোভাবে ওই আঠার ওপর সুতোটাকে বসিয়ে নেব মাঝ বরাবর। এবং সুতোটা ভালোভাবে বসানো হয়ে গেলে এই ধরনের ছোট ছোট কাগজ কেটে নেব এবং সেটিকে ওই সুতোর ওপর ভালোভাবে বসিয়ে নেব। এই কাগজটা এভাবে চেটালে সুতোটা ভালোভাবে আটকে থাকে মুকুটের মধ্যে, খুব সহজে ছিঁড়ে যায় না। তো এইভাবেই কাগজগুলোকে আমরা পুরো সুতোর ওপর ভালোভাবে আটকে নেব। আমি এখন অনলাইন মুকুট সেল করা শুরু করেছি, তো তোমরা যারা মুকুটের অর্ডার দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মুকুটের অর্ডারটি কনফার্ম করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই সুতোটাকে আটকাতে হবে এবং কিভাবে এই সুতোটা লং লাস্টিং হবে। এরপর আমি তোমাদের দেখাতে চলেছি যে মুকুটের পেছনে কিভাবে ইউপিন অ্যাটাচ করবে। তো তার জন্য আমরা মুকুটের পেছনে মাঝ বরাবর আঠা দিয়ে নিয়েছি এবং একটা ইউপিন নিয়ে সেখানে আটকে নিয়েছি এবং ইউপিনটির ওপরে অবশ্যই একটা কাগজ কেটে চিটিয়ে দিয়েছি সেটিকে লং লাস্টিং করার জন্য। তোমরা অবশ্যই এখানে 10 নম্বরের ইউপিন বা খোপার কাঁটাগুলো ইউজ করবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।